31 জানুয়ারি সাত সকালে একটি চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর এলাকার জনগণ। এবারকার চুরিকাণ্ডটি সংঘটিত হয় পানিসাগর থানাধীন পশ্চিম পানিসাগর গ্রাম ৫ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে পশ্চিম পানিসাগর এলাকার বাসিন্দা অশোক দাস ও অনিক দাস পিতা অজয় চন্দ্র দাসের বাড়ির লোকজন সাত সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় ওদের উঠানে থাকা বেশ কিছু রাবারের সিট সহ স্ক্র্যাপ নেই। পরবর্তীতে বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ প্রত্যক্ষ করে সম্ভাব্য অভিযুক্ত চোরকে শনাক্ত করে জানা যায় যে অশোক এবং অনিক এরা দুই ভাই বিগত বেশ কিছু বছর যাবৎ রাবারের বাগান সহ রাবার শিট নিয়ে স্ক্র্যাপের ব্যবসা করত। অনিক অভিযোগ করে জানায় সম্ভাব্য রাবার চোর হিসাবে এরা পার্শ্ববর্তী ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তথা বামফ্রন্ট আমলের মেম্বার অমূল্য দাসের পুত্র লব দাস ওরফে সাধুকে অভিযুক্ত করে। অনিক জানায় বিগত কালী পুজোর রাত্রিতে ওই লব তাদের বাড়িতে রাবার শিট চুরি করতে গিয়ে এসে হাতে নাতে ধরা পড়ে। পরবর্তীতে চুরিকাণ্ডের বিষয়টি নিয়ে স্থানীয় এলাকার মাতব্বরগণের হস্তক্ষেপে এলাকারই রাখালতলী নাট মন্দিরে বসে নগদ অর্থ জরিমানা করে বিষয়টি মিটমাট হয়। এছাড়াও বিগত বছরখানেক পূর্বে একই এলাকায় একটি বাড়িতে মাছ চুরি করতে গিয়ে লবের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। এর পরপরই বাড়ি মালিক বাড়িতে রাবার শিট সহ স্ক্র্যাপগুলি নিরাপত্তার জন্য বাড়িতে সিসি ক্যামেরা লাগায়। বাড়ি মালিক জানায় সিসি ফুটেজের সময়সূচি অনুযায়ী গতকাল রাত্রি আনুমানিক 12টা 23 মিনিটে চুরিকাণ্ডটি সংঘটিত হয়। এই মর্মে 31 জানুয়ারি সাত সকালে চুরিকাণ্ডের বিষয়ে পানিসাগর থানায় অভিযোগ জানালে পানিসাগর থানার পুলিশ গিয়ে চুরিকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেয় এবং সিসি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত চোরকে বাড়ি থেকে আটক করে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে। রাত্রিকালে চুরিকাণ্ড সংঘটিতকালে অভিযুক্ত চোরের মুখমণ্ডল কাপড় দিয়ে মোড়ানো থাকাতে সরাসরি অভিযুক্তের চেহারা শনাক্ত করতে না পারলেও শরীরের কাপড় সহ শারীরিক অঙ্গভঙ্গিকে প্রত্যক্ষ করে লবকেই শনাক্ত করে পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি মালিক। পানিসাগর পুলিশ সূত্রে জানানো হয় যে অভিযুক্ত চোর লবকে জোরদার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পানিসাগর থানার পুলিশ। সংবাদ লেখা পর্যন্ত যদিও পানিসাগর পুলিশ চুরিকাণ্ডের দায়ে অভিযুক্ত লবকে গ্রেপ্তার করেনি। ধারণা করা হচ্ছে অচিরেই পুলিশি তদন্তে আসল চোরের সঠিক সন্ধান বেরিয়ে আসবে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? অনিক দাস। আপনার এই এলাকাটার নাম কি? পশ্চিম পানিসাগর ৫ নং ওয়ার্ড। তো আমরা জানতে পারলাম গতকাল গভীর রাতে আপনার বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়, তো মূলত ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা গতকালকে রাত্রে 12টা থেকে 12:30 মানে দিকে আর কিছু রাবার কাঁচা এবং শুকনা স্ক্র্যাপ অ্যান্ড সিট মানে দুটোটা মানে অনেক মাল ৬-৭ কুইন্টাল মাল শুরু হয়েছে আমার। মানে সকালবেলা গুমতি কুটি আমার মায়ে কইছেন যে এখানে মানে উঠানের তো মাল নাই। তারপরে আমি সিসিটিভি চেক করলাম যে মানে একজন লোকরে দেখা গেছে, সাথে আরও লোক আসিল, মানে এটা বালা করিয়া চেহারা দেখা গেছে না। তো একজন লোকরে আমি মানে চেহারাটা চিনতে পারছি। ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাড়ি মানে পশ্চিম পানিসাগর ৪ নম্বর ওয়ার্ড। কি নাম ওনার? সাধু দাস। এমনি ওই ব্যক্তির সম্বন্ধে কি এলাকায় আর কোনো এই ধরনের চুরিকাণ্ডের কোনো ঘটনা আসেনি? কিছুদিন আগে মানে আমার বাড়িতে মানে 2 মাস আগে কালী পূজার দিন মানে শুরু হয়েছে। তারপরে এই ঘটনাটা মানে গ্রামের সব মিলিয়া মানে মুরব্বী লেভেলের, তারপরে মণ্ডলের সব লোক এবং প্রধান মেম্বার সব মিলিয়ে মানে এটা একটা মীমাংসা হয়েছে। তারপরে তারা কিছু টাকা মানে জরিমানা করা হয়েছে। বাবার নাম অমূল্য দাস। ওনার বাড়িটা কি পশ্চিম পাশে কোন জায়গাতে? পশ্চিম পানিসাগর স্কুলের পাশে। এর আগেও আপনার বাড়িতে এরকম সেম একবার চুরি করছে? এর আগেই মানে ঘটনাটা ঘটছে। আপনার বাড়ি ছাড়া আশপাশ এলাকায় আর কারোর বাড়িতে এরকম চুরি টুরি করছেনি? এটা তো কিছুদিন আগে আমার বাড়িতে মানে কালী পূজার আগে অনেক মাল রাতে 10টা-11টার দিকে লইয়া আইতো। তারপরে আমি এটা মানে রাখতাম না। তারপরে এটা আমি গার্জিয়ান লেভেলে এটা জানাইয়া দিছি। বিক্রি করার লিগে লইয়াইতো? আমি কইছি যে সকালে 10-11টায় সকাল দিকে মাল লইয়াই এটা রাখমু, রাত্রে কোনো মাল আমি রাখতাম না। গতকালকে যে মাল চুরি হয়েছে কত পরিমাণ হইব? তো 6-7 কুইন্টাল মাল। আপনার কি মনে হয় তার সাথে অন্যরা জড়িত আছে? তার সাথে অনেক মানে 2-1 জন লোক থাকতে পারে। 6-7 মাস আগে তারাই মানে আমরা 3-4 জনের ধরছি। এটা একটা মীমাংসা হইছে মানে রাত্রেবেলা মাছ চুরির ধরা হইছে তারে। মানে কন্টিনিউ সে চুরি করে দিতেছে? কন্টিনিউ চুরি করতেছে। এই ব্যাপারে কি আপনারা পুলিশে জানাইছেন আজকে? আজকে জানাইছি। পুলিশ কে আইছিল? পুলিশ কি কইয়া গেছে? তারা মানে একটা সমাধান দিবে জানাইছে তারা। আপনি কি চাইতেছেন এখন? এটা আমার যে ক্ষতিপূরণ হয়েছে মানে এটা আমি পুরাটা মানে আমি চাই। এটা ফার্স্ট টাইম না, তো অনেক টাইমে আমার 3-4 বার শুরু হয়েছে।